এটা গণভবন 5ই আগস্ট 2024-এর ঠিক কয়েক ঘন্টা আগে বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত এবং রহস্যময় এক কমপ্লেক্স। 5ই আগস্ট 2024 শেখ হাসিনা চলে যাওয়ার ঠিক 5 মিনিট পর এই 5 মিনিটের মধ্যেই এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের গণভবনের 100 কেজি ওজনের সিকিউরিটি ভল্টগুলো কোথায় যেন হারিয়ে গেল। এই 5 মিনিটই হলো সব রহস্যের চাবি। এই 5 মিনিটে তাদেরকে ইম্পসিবল একটা টাস্ক দেওয়া হয়, নিজেদেরকে বাঁচানো নাকি প্রোটোকল মেনে স্টেট সিক্রেটস ধ্বংস করা। তারা বেছে নিয়েছিল নিজেদের জীবন, এবং তারা যা ফেলে গিয়েছিল তা বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেয়। তাহলে কি ছিল সেই লিস্টে যা তারা ফেলে যেতে বাধ্য হয়? আজ দ্য রিভিল মাস্টারে আমরা দেখব গণভবনের সেই শেষ ঘন্টার রহস্য এবং জানব কি কি সিক্রেটস বেরিয়ে এসেছিল যখন সেই ফরবিডেন গেটগুলো প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য খুলে যায়। পাবলিক যখন গণভবনের দিকে এগিয়ে আসছিল তখন ভেতরে কি হচ্ছিল? নিউজ রিপোর্ট থেকে জানা যায় সেই শেষ মুহূর্তে ভেতরে চলছিল হাই ড্রামা। রিপোর্টেডলি যখন মিলিটারি অফিসাররা তাকে পদত্যাগ করার পরামর্শ দেন তখন শেখ হাসিনার জবাব ছিল শক্ত, তুমি আমাকে গুলি করো, এখানেই গণভবনে কবর দিয়ে দাও। কিন্তু শেষ রক্ষা হয়নি। রিপোর্টেডলি উনি তার ছেলে সজীব ওয়াজের জয়ের ফোন কলের পর রাজি হন এবং তাকে তৈরি হওয়ার জন্য শুধু 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই 45 মিনিটেই বাংলাদেশের পাওয়ারের সেন্টার পয়েন্ট বদলে যাচ্ছিল। এবং তারপরই আসে সেই 5 মিনিট। এসএসএফের এক রিপোর্ট অনুসারে যখনই খবর আসে যে শেখ হাসিনা কম্পাউন্ড ছেড়ে চলে গেছেন, এসএসএফ পার্সোনালরা শুধু 5 মিনিট সময় পান নিজেদের প্রাণটাকে বাঁচাতে। কিন্তু তারা কি ফেলে গেল? এটি হচ্ছে গণভবনের সবচেয়ে বড় সিক্রেট। প্রথমেই দেখা যাক সিকিউরিটি সিক্রেটস। পাবলিক রিপোর্ট অনুসারে গণভবনের ছাদে ছিল অ্যান্টি ড্রোন গানস, ছিল অ্যাডভান্সড স্নাইপার রাইফেলস, অ্যাসল্ট রাইফেলস এবং ফ্ল্যাশব্যাং গ্রেনেড, ছিল অ্যাডভান্সড ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস যা পুরো দেশ থেকে গণভবনকে কানেক্ট করে রাখত। সব ফেলে পালিয়েছিলেন তারা। এসএসএফের রিপোর্টেই বলা হয় তাদের 5 কোটি টাকারও বেশি সিকিউরিটি ইকুইপমেন্ট ওখানেই ছেড়ে আসতে বাধ্য হন তারা, যা পরে মিসক্রেন্টদের হাতে চলে যায়। ওই 100 কেজি ওজনের ভল্টগুলো কোথায় গেল তা এখনও এক রহস্য। কিন্তু সিকিউরিটি ইকুইপমেন্টই সব না। পাবলিক যখন ভেতরে ঢুকে তারা কি দেখল? তারা দেখল প্লাস সিল্ক ডুভেট, অর্থাৎ নরম রেশমের কম্বল। তারা দেখল কিচেন ভরা শুধু ইম্পোর্টেড চকলেট, সিরিয়াল এবং ডেইরি প্রোডাক্টসে। কিন্তু সবচেয়ে অবাক করা সিক্রেট ছিল অন্য জায়গায়। গণভবনের একটা রুম ছিল একটা মিউজিয়াম অফ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন দেওয়া স্কার্ফ, বেইজিং থেকে পাওয়া গোল্ডেন মেমেন্টোস, ব্রিটিশ টি কাপ সব ওখানেই ছিল। কিছু মানুষ সেগুলো দেখে অবাক হয়েছে, আবার কিছু মানুষ ক্রোধে ভেঙে ফেলেছে। তার প্রাইভেট লাইব্রেরিতে পাওয়া যায় রেয়ার বুকস, ইউএন রিপোর্টস এবং রাধাকৃষ্ণের আর্ট। এমনকি তার ছোটবেলার একটা ছবির ফ্রেমও ওখানে ভাঙা অবস্থায় পড়েছিল। অবশ্য কিছু ঘটনা ছিল বিশৃঙ্খল। রিপোর্ট অনুসারে একটা চেস্টে থাকা 16 লাখ টাকা চুরি হয়ে যায়, যা নিয়ে পরবর্তীতে চুরি করা লোকেদের মধ্যেই বিবাদ লাগে এবং 8 লাখ টাকা পরে উদ্ধার করা হয়। মানুষ লেকে গোসল করেছে, বেডে ওঠে সেলফি তুলেছে, আবার কেউ কেউ রিক্লাইনার চেয়ার টেনে নিয়ে বেরিয়েও গেছে, এমনকি হাঁস মুরগিও নিয়ে গেছে। যা একদিন ছিল পাওয়ারের দুর্ভেদ্য দুর্গ, তা 5 মিনিটের মধ্যে একটা পাবলিক স্পেকটাকেলে পরিণত হয়। আজ সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর বানানোর কাজ চলছে, যা দেখলে মনে হয় কোনো ফোর্ট এসি শেষ কথা নয় যদি না সেটা সাধারণ মানুষের জন্য খোলা থাকে। আপনি কি মনে করেন ওই 5 মিনিটে আরও কোনো বড় সিক্রেট লুকিয়ে ছিল? জানান আমাদের কমেন্টসে। আর দেখতে থাকুন দ্য রিভিল মাস্টার।